আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি হারুনস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকের ভিডিওটি স্পেশালি আমাদের প্রাথমিক বিদ্যালয় এবং ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের জন্য। আপনারা জানেন প্রাথমিক স্তর এবং ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের জন্য একটি অনলাইন প্রশিক্ষণ গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে মুক্ত পাঠের মাধ্যমে। এই ট্রেনিংটি আপনারা কিভাবে করবেন, কিভাবে শুরু করবেন, এই বিষয়ে বিস্তারিত দেখাবো ইনশাল্লাহ। সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি, বিভিন্ন তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে যে কোনো নিউজ আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যেতে পারেন। তার কথা বাড়াবো না, আমরা মূল কাজে চলে যাই। আপনারা প্রথমে এই অনলাইন প্রশিক্ষণটি করার জন্য আপনাদেরকে মুক্ত পাঠে লগ ইন করতে হবে। সেজন্য আপনারা যে কোনো একটা ব্রাউজারে ওপেন করে আপনারা এখানে লিখবেন www.muktopaath.gov.bd। এই দেখেন এখানে ওয়েবসাইটের ঠিকানাটা এখানে চলে আসছে। এটা আপনারা মোবাইল এবং ল্যাপটপ দুটোর মাধ্যমে করতে পারবেন, একই নিয়ম, একই সিস্টেম। যাদের মোবাইল আছে তারা মোবাইলের মাধ্যমে করবেন, গুগল করবে। আর যাদের মোবাইল অথবা যাদের ল্যাপটপ আছে তারা ল্যাপটপে করতে পারেন, গুগল ক্রোম অথবা মোজিলা ফায়ারফক্স, অন্য যে কোনো একটা ব্রাউজারের মাধ্যমে। একটু সময় নিচ্ছে, মুক্ত পাঠের ওয়েবসাইটটা এখনই চলে আসবে। দেখুন আমাদের মুক্ত পাঠের যে মূল পেজ, হোম পেজ, সেটা চলে আসছে। এখান থেকে আমরা বিভিন্ন ভাবে এই ট্রেডিং প্রবেশ করতে পারেন। আমি বিভিন্ন ভাবে দেখানোর চেষ্টা করব। প্রথম সিস্টেম হচ্ছে আপনি এখানে লগ ইন করবেন। লগ ইন করার পর কাজটি করবেন, তাহলে আর আপনাকে প্রবেশ করতে হবে না। অথবা দেখেন এখানে নিজে লেখা উঠছে, মোবাইলে আপনি ঢুকলে এরকম দেখতে পারবেন, প্রাথমিক পর্যায়ের শিক্ষকদের জন্য শুরু হয়েছে জাতীয় শিক্ষাক্রম 2021 প্রাথমিক স্তর এর বিস্তরণ বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্স। এই লেখাটার উপরে আপনি যদি ক্লিক করেন, তাহলে কিন্তু লিখছে যে ওপেন ইন এ উইন্ডো লেখা কিন্তু আসছে, ওপেন এ নিউ উইন্ডো। এই লেখাটা এমনি কিন্তু দৌড়াচ্ছে, কিন্তু যখন আপনি মাউস নেবেন অথবা কার্সার নেবেন তখন কিন্তু এটা দৌড়াবে না। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন। অথবা আপনারা যে কাজটি করবেন, এখানে লগ ইন করার সাথে সাথে দেখেন এখানে নিচে লেখা আছে ফিচার্ড কোর্স সমূহ জাতীয় শিক্ষাক্রম 2021 প্রাথমিক স্তর। এখানে যদি আপনারা ক্লিক করেন, এরপরেও কিন্তু আপনারা সেখানে প্রবেশ করতে পারবেন। অথবা আপনারা এখানে লগ ইন আছে, লগ ইন করতে পারেন। এই লগ ইন যদি আপনারা করেন, এখানে লগ ইন করার সাথে সাথে আপনার হোম পেজ হয়ে যাবে। এটা আমার পেজ, আমি এখানে অনেকগুলা কোর্স সম্পন্ন করতেছিলাম। এখানে এই যে জাতীয় শিক্ষাক্রম 2021 সেটাও আমি একটু শুরু করেছিলাম। তো আপনারা প্রথমে এখানে ঢুকলে কোর্সে যাবেন। কোর্সে গেলে আপনারা দেখেন এখানে উপরে আছে জাতীয় শিক্ষাক্রম 2021 প্রাথমিক স্তর বিস্তরণ, এখানে ক্লিক করবেন। তবে একটি কথা আপনাদের জানা দরকার, সেটা হচ্ছে আপনারা যদি প্রোফাইল 100% কমপ্লিট না করেন, তাহলে কিন্তু সার্টিফিকেট পেতে সমস্যা হতে পারে। সুতরাং আপনারা যখন মুক্ত পাঠে রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশনের সময় প্রোফাইল 100% করে নেবেন এবং ভেরিফাই করে নেবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না এটা পেতে। এখানে লেখা আছে কোর্সটি শুরু করুন, এখানে লেখা আছে কি কোর্সটি শুরু করুন। আপনারা যদি লগ ইন করার পর এখানে প্রবেশ করেন, তাহলে আর নতুন করে কিছু চাইবে না। আর যদি আপনারা লগ ইন করার আগেই আমি যে তিনটি সিস্টেম দেখাইছি, অন্য দুই সিস্টেমে যদি প্রবেশ করেন, প্রথমে কোর্সটি শুরু করুন ক্লিক করলেই
আপনার জন্য ওখানে চাবে মোবাইল নাম্বার অথবা যেগুলো যে ইমেল আইডি চাবে, এরপর পাসওয়ার্ড চাবে। আপনি সেই ইমেল এবং পাসওয়ার্ড আইডি দিলে আপনি কোর্সে প্রবেশ করতে পারবেন। যাদের যে সকল সম্মানিত শিক্ষকদের এখনো মুক্তপাঠে আইডি নাই, তারা যদি করতে চান, আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিভাবে আপনি মুক্তপাঠে অ্যাকাউন্ট করবেন, রেজিস্ট্রেশন করবেন সেই লিংক দিয়ে দেবো, সেই ভিডিওটি দেখে আপনারা করতে পারবেন। আপনারা যখন কোর্সটি শুরু করুন আসবেন, তখন দেখেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে, যেখানে আপনারা শুরু করুন, এখানে ক্লিক করতে পারেন। এখানে অনেকগুলো নির্দেশনা আছে। এই মডিউলের কোর্স সাধারণত নির্দেশনা, কোর্সের অনুমোদন, অনেকগুলো অপশন, পাঠ সহায়িকা, আরো অনেক কিছু লেখা আছে। পড়ার পরে আপনারা এই যে সমাপ্ত হিসেবে চিহ্নিত করুন, এখানে ক্লিক করবেন। সাধারণ নির্দেশনা পড়াটা শেষ হয়ে যাবে। দেখেন এখানে যে 1 পয়েন্ট যুক্ত হয়েছে এবং এখানে লেখা আছে কি সম্পূর্ণ লেখা আছে। এই সম্পূর্ণ লেখা আসার পরে দেখেন এখানে পুনরায় লেখা আছে পরবর্তী। এই পরবর্তীতেও ক্লিক করতে পারেন, অথবা নিচে লেখা আছে শিক্ষাক্রমের ধারণা ও যোগ্যতা ভিত্তিক শিক্ষাক্রম, হ্যাঁ এখানে আপনারা ক্লিক করতে পারেন। আমি পরবর্তীতে ক্লিক করলাম। দেখেন পরবর্তীতে ক্লিক করলে বলছে, এখানে আবার বলছে কোর্সটি শুরু করুন। এখানে নিচে লেখা আছে এই পাঠে সর্বনিম্ন 6 মিনিট 30, 29 এরকম সেকেন্ড উঠতেছে, এত সময় কিন্তু আপনাকে অতিবাহিত করতে হবে। আপনি যদি ভিডিও যদি টেনেও দেন, যে আমি 1 মিনিটে বা 30 সেকেন্ডের মধ্যে ভিডিওটি একবারে টেনে শেষ করে দিলাম, কিন্তু আপনি শেষ করলে কিন্তু শেষ হবে না। যতক্ষণ পর্যন্ত না এই যে নিচে যে টাইমটা আছে এই টাইমটা শেষ না হবে, এই পর্যন্ত কিন্তু আপনার কিন্তু ট্রেনিং শেষ হবে। দেখুন এখানে এটা 6 মিনিট, এই যে 6 মিনিট 44 সেকেন্ড হলো মোট। এটা অতিক্রম করার পর আপনাকে কি করতে হবে, এখানে কুইজ আসবে, কুইজের প্রশ্ন উত্তর দিতে হবে। এরপর আপনি পরবর্তীতে ক্লিক করবেন। অনেক সময় পরবর্তী ক্লিক না করলে অটো চলে আসে, যদি চলে না আসে তাহলে আপনি পরবর্তী ক্লিক করবেন। এভাবে এই যে পাঠ সহায়িকা, শিক্ষাক্রম, ধারণা ও যোগ্যতা শিক্ষাক্রম, এরকম অনেকগুলো অংশ আছে। আবার সবগুলো শেষ করার পরে মতামত আলোচনা আছে, সমন্বয়ন আছে, মডিউল 2 আছে। প্রত্যেকটা কিন্তু টাইম উল্লেখ করা আছে। দেখেন এই যে 10 মিনিট, 2 মিনিট, এই টাইমগুলো কিন্তু আপনাকে শেষ করতে হবে। টাইমগুলো শেষ না করলে কিন্তু আপনার ট্রেনিং শেষ হবে না। সর্বশেষে আপনি যখন সবগুলো মডিউল যখন আপনি শেষ করে দিবেন, মডিউল 5, মডিউল 6, এই মডিউলের আবার কয়েকটা অংশ, এগুলো সবগুলো আপনাকে কিন্তু শেষ করতে হবে। এবার এই যে চূড়ান্ত কুইজ আছে, এখানে চূড়ান্ত কুইজ শেষ। এবার আপনার কি কোর্স সমাপনী আসবে, ফিডব্যাক ফর্ম আসবে, সার্টিফিকেট সংক্রান্ত বিষয় আসবে। এখানে আপনি ক্লিক করে সার্টিফিকেটের জন্য আবেদন করে দিবেন। তাহলে কিন্তু আপনি এগুলো সবকিছু ঠিকভাবে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আপনারা ধীরে ধীরে ট্রেনিংটি করবেন, ভিডিওগুলো ভালো করে দেখবেন, তাহলে আপনারা প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন। ভিডিও ভালো করে না দেখলে কিন্তু প্রশ্নগুলোর উত্তর দেওয়া একটু কঠিন হয়ে যাবে।
মনোযোগ দিয়ে কি পড়ছেন? স্যার শিক্ষাক্রম নিয়ে একটু খবর পড়ছি। ও আচ্ছা আচ্ছা। তাহলে এভাবে আপনারা কোর্সটি কমপ্লিট করবেন ইনশাআল্লাহ। আশা করি পারবেন, না পারলেও পরবর্তীতে আরো বিভিন্ন টিউটোরিয়াল আসবে, সেগুলো দেখে সহযোগিতা নিয়ে অথবা আপনাদের এলাকার যারা জেলা শিক্ষক অ্যাম্বাসেডর আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা যারা এই বিষয়ে এক্সপার্ট, পূর্বে বিভিন্ন কোর্স কমপ্লিট করেছে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আজকে তাহলে এই পর্যন্তই। আপনারা ট্রেনিংটি ভালো করে করবেন এই আশাবাদ ব্যক্ত করি, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।